যদিও ডায়াস থেকে খবর, কিন্তু সময় খুবই সংকীর্ণ, উলামায়ে কেরাম হল প্রচুর। আমরার টান্টুর জমিনের লগে জন্মগত সম্পর্ক কথা বুঝছেননি। টান্টুর এই জমিনের লগে আমরা যত হাজির হয়েছি এরা প্রত্যেকের জন্মগত সম্পর্ক নাইনি, জন্মগত সম্পর্ক। আমরার দাদা সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি হজরত শাহ সুফি মৌলানা বুনিয়ামিন সাহেব যাইন আমার সবচেয়ে ছোটো দাদা, তাই টান্টুর জমিনের মধ্যে হজরত বর্তমান সাহেবজাদা বর্তমান সাহেব বাঘফুরি মাদ্দাজিল্লুহুল আলী আমার সাবির ভাই সাহর বাবাজান মকবুল আলী সাহর সাহেবজাদা আমরার বাড়ির তাকিয়া তাই পাঠশালাত পড়িতা প্রায় 8-10 বছর 15 বছর পর্যন্ত আসলা। বেমার হয়েছেন, কোনো ডাক্তারি কোনো জাত কোনো অবস্থায় গিয়া রোগ কমেন না। তখন তাইন লইয়া আইসেন আমার দাদাজির টান কথা হইয়া, তখন তাইন লইয়া আইসেন এই টানটুর জমিনের মধ্যে হজরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে। আর যার দোয়াতর উঠানের কারণে আজকু এখন পর্যন্ত জমিনের মধ্যে হজরত বাঘফুরি মাদ্দাজিল্লুহুল আলিয়ে তরিকায় নকশবন্দি আরব পর্যন্ত খেদমত করিয়া যাইতে রাখুকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরার এই আকাবিরিন যেগুলো আসেন এখন পর্যন্ত এরার নেক হায়াত দান করতে হোক আল্লাহুম্মা আমিন। একটা গুজারিশ করবো, আমিও আমার আব্দুল বাসিত আমরার মাঝির গাম পড়িয়েছেন মোহতারাম আজিজন আব্দুল বাসিত চৌধুরী। আমি 2022 যে সময় এক রোগীর অলরেডি আমি একজন ডাক্তারের লগে ফাইনাল করি লাইছি, নিয়া জোর ঢুকাই দিলাইতাম, ওটির ঢুকাই দিলাইতাম। শেষ একটা চূড়ান্ত একটা সফল দেখছি, বাদর দিন রোগের লইয়াও টান্টুর জমিনও আইসি আমার আব্দুল বাসিত তখন মাঝির গাম ফরিতরা সাহাবর লগে দেখা হয়েছে। সাহাবে ফু দিয়ে আমারে কইছেন খুব খেদমত করিয়া সাহাব আপনি যাওকা। আলহামদুলিল্লাহ কোনো অপারেশন নাই, কোনটা নাই, এখনো পর্যন্ত আল্লাহর বন্দাও জমিনের মধ্যে চলাফেরা করতরা হুক্কা সুবহানাল্লাহ। একটা জিনিস তরিকায় নকশবন্দির একটা উসুল, হযরত বাকিবিল্লাহ সাহেব নকশবন্দি দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির জিয়ারত যারা করছেন তান মাজার শরীফও যাওয়ার মধ্যে বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ তাআলা আলাইহির সভাসদ গুরু যত আসলা প্রায় 500 উলামায়ে কেরাম, এর মধ্যে হজরত বাস স্ট্যান্ডিয়ে হইয়া গেছেন মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি। ও মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি তফসিরাতে আহমদিয়া যেটা লিখে গেছেন ওনার মধ্যে উল্লেখ করছেন যে আমি মারা যাওয়ার পরে আমার তো জিন্দগির মধ্যে কোনো নেক কাজ নাই, যাইন হাজারো লক্ষ লক্ষ উলামা কেরামখলর উস্তাদ আমারে বাকিবিল্লার রোজার কদমের মধ্যে আমারে দফন করিও হুক্কা সুবহানাল্লাহ। জুরে কইন সুবহানাল্লাহ। সাহাবাকল আমরা ও ওলিয়খলর নকশ কদমের মধ্যে চলার চেষ্টা করতাম, আর এই গুরুর খাদিমখলর খেদমতর বদৌলতে আল্লাহ আমরারে পার করতো। এছাড়া আর কোনো রাস্তা নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।